যাই বল, তোমার সতীনের ছেলেটা কিন্তু ভালোই অভিনয় করেছে। দুর্গার বাপ যখন বললে তুমি মেয়ে দেখতে যাও না, সেই দিয়ে মাথাটা হেট করলো আর তুললো না, যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না। শয়তানি আসুক বাড়িতে, ওর তেলটা আমি আচ্ছা করে মেরে দেবো। কি বলবো ভাই, তোমরা চলে আসার পর সে কিমু কিমু তো নয় যেন আস্তা কি বললো জানো? বলে ওর হাতে বলে নাকি তোমার ঝে দিয়ে বিষ তাড়িয়ে দিত। বললে হারামজাদি, এই মা কালী দিব্যি বলছি ভাই, আমি যদি মিথ্যে কথা বলি তাহলে আমার মুখে পোকা পড়বে। দুর্গার বাপকে অনেক কষ্টে রাজি করিয়েছে, আমার বিদায়টা একটু বুঝে শুনে দিও ভাই। দুজন তো তোমরা? আমারও তো দুজন তো, আমি তো একা। কেন লগার মা? হায় আমার পোড়া কপাল, একটাও কথা বলেছে লাগার মা। তিরিশটা তো আমি করলাম। দুর্গার বাপ শুনেছিল অভিজি তোমার সতীনের ছেলে আমাকে বললো সব শাশুড়ি। আমি বললাম এত বড় সম্পত্তির মালিক যখন অর্ধেকটা তো পাবে, সবই কি রাজি হয়েছে। ঠিক আছে, কাজ হয়ে যা, তোমাদের ব্যবস্থা নিশ্চয়ই হবে। আমার তোমাদের, তোমাকে মানে আমার কি? আমার নাম নারদ দাসী, আমি ঝগড়া লাগাতে ভালোবাসি। স্বামী স্ত্রীকে পটিয়ে রাখতে সামনে সপ্তাহে বিয়ে কি করে গেল? তুমি বুঝিয়ে নে। নাই নাকি তুই বাজে যা, এতক্ষণ ধরে ভেতর ভেতর করলে নাকি? তুমি তো এসে এক থালা মাংস ভাত দিলে, নাম ডাকে ঘুমালে বড় কথা। চোপা করবি না হারামজাদি। কি বললি চালতাবু কি আমি হারামজাদি? তুই হারামজাদি, তোর মা হারামজাদি, তোর বসে হয় আমি, তোর চোদ্দ পুরুষ হারামজাদি। বল দেখেছি হাই চপ্পল। আমার পায়ে চপ্পল নেই, মুখ ছিঁড়ে দেবো একবারে। বাপের বেটি হতো এগিয়ে আয় না। কথা বলিস না, চোপা নে। তোর কীর্তি কাহিনী কেউ জানে না ভেবেছিস? আমরা ওই ছোট লোক নেই তো। আর তোর বলছি যে দুটোকেই গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে দূর করে দেবো। দিলে যদি সিলটা হয়। শুনছো শুনছো দিদি? আচ্ছা, তোমরা দুজন বন্ধু তো? ও আমার ইয়ে বন্ধু। আমি ঝগড়া করছি বেচা উঠে। সোনালি, রওনা হবো দিদি। কর্তার সঙ্গে কথাবার্তা হলো? হ্যাঁ, উনি বললে আমাদের কোনো দাবি দেওয়া নেই, তবে আমরা আজ রাতে মেয়েকে পাঠাবো না, হাতে কানে গলার দিয়েই দেবো। তবে একটা খুব থেকে গেল, ছেলে একটিবারের জন্য মুখ তুলে তাকালে না। ওর মেয়ে আজই ভালো, অমন ময়ূরের তো ময়ূর ছাড়া কার্তিক পাচ্ছে। ছেলের কথা বাদ দাও, শাশুড়ি একেবারে মাটির মানুষ। মানুষ কি গো, দেবী দেবী ধাত্রী। শুক্রবারে আপনারা তো বিয়েতে যাচ্ছেন না, আপনার হাত ধরে আমি মিনতি করছি, আগের সব কথা আপনি ভুলে যাবেন। ও ছেলে মানুষ,
চাই না মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে অশান্তি করুন। আপনিও তো মেয়েদের মা, আপনি কি চাইবেন শ্বশুর বাড়িতে গিয়ে মেয়েরা তাদের মনোকষ্টের কারণও আসলে মানিয়ে নিতে হয় উভয় পক্ষকে? তাহলে আমি আসছি দিদি। ঠিক আছে। তোমরা যাবে না মাসি? তুমি যাও, আমরা আসছি। শুনলে ভাই দুর্গার মায়ের কথা? বললে মানিয়ে নিতে হয় হবে। তার মানে তোমাকে ওর মেয়ের ধৈর্য দিয়ে চলতে হবে। এইটাই পক্কারান্তার বুঝিয়ে দিয়ে গেল। ওকে আমি আজ বডি দিয়ে কাটবো। আমার নামও সুপ্রভা সরকার। আসুক না বিয়ে হয়ে বাড়িতে ওই তেল আমি ভাঙবো ভাঙবো ভাঙবো, তবেই আমার শান্তি। একটা ছোট লোকের মেয়ে আমার মেয়েদেরকে বলে বাধা, এর প্রতিশোধ আমি নেব নেব নেব। নাটকটা জমবে ভালো। যা বলেছ সবই ভগবানের ইচ্ছে, আমরা তো নিমিত্ত মাত্র। আর আপনাদের সব ব্যাপার চূর্ণ হবে। বড় বড় গুলি পেরিয়ে যাবে। জয় এখনো সাজিয়ে দিলাম।